হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো পেঁয়াজ কলি আর শীতের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি। এটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগে বা গরম ভাতের সাথে খেতে পারবে। একবার পেঁয়াজ কলি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে। আর সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি পেঁয়াজের কলি, ফুলকপি, টমেটো, সিম, বেগুন আর একটা আলু। বন্ধুরা এবারে এই সবজিগুলো আমি ভালো করে কেটে নিয়ে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার ভিতরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আলু, ফুলকপি আর সিম। এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, এই জন্য এগুলো আমি প্রথমে একটু কষিয়ে নেব। বন্ধুরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। ফির দিলাম একটু লবণ দিয়ে আবার একটু আদা রসুন বাটা দিয়ে দেব। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ফির আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি, বেগুন আর টমেটো। এগুলোও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এটা দারুণ লাগে, এটা একটা শীতের সবজি, এতে খেতেও দারুণ লাগে। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। ফির এভাবে আমি আর একটু মিশিয়ে নেব, মিশিয়ে কষিয়ে নিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা, এটা ওর সঙ্গে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আমি একটা ঢাকন দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এতে আমি জল ব্যবহার করব না, সবজির ভিতরে জল যা আছে তাতেই সিদ্ধ হয়ে যাবে। ফির আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু উপর থেকে গরম মশলা দিয়ে আবার একটু নাড়িয়ে চেড়িয়ে ভাজা করে তুলে নিলাম। বন্ধুরা দেখুন দেখতে কী সুন্দর লাগছে, আর এটা গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে। ট্রাই করো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার হয়ে গেছে নামানো। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর দেখতেও কত ভালো লাগছে। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।